নমস্কার আপনাদের প্রত্যেককেই। যে কোনো ঘটনা সেটা 11 বছরের হোক কিংবা একজন স্বাবলম্বী মেয়ের সাথে ঘটনা হোক, যে কোনো ঘটনা খুবই দুঃখজনক যে বাংলায় এরকম ঘটনা ঘটছে। আপনারা সকলেই জানেন যে দক্ষিণ 24 পরগনা বারুইপুর সেখানকার একটা ছোট্ট মেয়ে আলিশা নাম মেয়েটার, সেই 11 বছরের বাচ্চা মেয়েটাকে নরপিশাচের মতো খেয়েছে। কারা জানেন তো? দেখুন, আমি আমার নিজের মুখে নামটা বলবো না, আমি জানি, আমি সোশ্যাল মিডিয়া করি, তাই জন্য আপনারা আমাকে গালিগালাজ করবেন। নামগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কারা ঘটিয়েছে। আর যারা ঘটিয়েছে তাদের মধ্যে আর আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্সে যারা খিস্তি মেরে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরাও সে একই জাতের, এরাও যে কোনো মুহূর্তে যে কাউকে পেলে এরকম ছিঁড়ে খেয়ে নেবে, নরপিশাচের মতো খেয়ে নেবে। শুনুন, আপনারা নিজের মুখে শুনুন, আমি আমার মুখ দিয়ে বলবো না, পুরো ঘটনাটা আপনারা দেখুন। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা কিনতে যাচ্ছিল, তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 এই 15 মিনিট ডিফারেন্স। সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু। শুনলেন তো? আজকে কেন জানি আমার মনে হচ্ছে মেয়েটি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বলে হয়তো প্রতিবাদী টুম্পা চুপ করে আছে। যারা বাংলাদেশের ঘটনা নিয়ে বাংলাকে উতাল মাতাল করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, তাদেরকে দেখছি না এই বিষয় নিয়ে কিছু বলতে, অথচ তারা তাদের পেজ এবং প্রোফাইলের আইডিতে লিখে রাখতো প্রতিবাদী বলে। আচ্ছা, প্রতিবাদী কীরকম হয় গো আমার মা কাকি, আমার কাকু জেঠু যারা আমার ভিডিও দেখছো, প্রতিবাদী তো সেই হয় না, প্রতিবাদী তো সেই হয় যে সব ঘটনার প্রতিবাদ করে, যে এক পক্ষ হয়ে প্রতিবাদ করে না। এরা কী ধরনের প্রতিবাদী গো, যেখানে নিজের গাড়িতে প্রতিবাদী বলে লিখে রাখে? কী ধরনের প্রতিবাদী যে এরকম একটা ঘটনা ঘটলো, একটা 11 বছরের মেয়ে যে এখনও ঠিক করে পৃথিবীরই চিনতে শিখলো না, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, কিছু নরপিশাচ ভোগের সামগ্রী বানিয়ে নিয়েছে তাকে। আজকে সেই সব মহিলারা কোথায়, যারা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষারোপ খুঁজে পেত, বাংলাটাকে উতাল মাতাল করতো? আজকে তো তাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি না। আমি তো খারাপ, অষ্টমীগিরি খারাপ, আজ অষ্টমীগিরি কেন প্রতিবাদ করছে?